আমার মেয়ে বলছে গাজরের হালুয়া করে দাও মা। তো দুটো গাজর নিয়েছি, গাজরের হালুয়া করে হয়ে গেল। এখন আমি দিব দুধ। আমি কুচি কুচি করে নিলাম, জানি না কতটা মিষ্টি আছে। এলাচি দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঘর ঝাড়ু দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা একবার না গুছিয়ে নিলে একদম 10টা-11টার মতন বেজে যায় তখন গোছাতে গোছাতে। তো ভাবছি তাহলে সকালবেলা আজকে সবাই যখন উঠে গেছে তাড়াতাড়ি করে বিছানাটা ফোল্ড করে নিয়ে নিই। আর যদি বেশি রোদ ওঠে বাইরে দিয়ে দিব কম্বল। তো ওরকমই আর কি। আর এখানে ব্যালকনি, তো ছোটো ব্যালকনি, তো এখানে একটা একটা করে কম্বল বাইরে দিতে হয়। যেদিন দেখি একটুখানি রোদ আছে সেদিন একটা কম্বল বের করে দিই, আর একটা কম্বল অন্য দিন বের করে দিই। না হলে ওই 10তলা ছাদের উপরে নিয়ে যেতে হবে লিফট দিয়ে। তো এখনও আমি সেরকম ছাদের উপর যাইনি। এখানে যেহেতু রোদ পাচ্ছে, দেখি ডিসেম্বরের লাস্টের দিকে তো ছাদের উপর যেতে হবে। ডিসেম্বরের লাস্টে জানুয়ারি এখানে যা ঠান্ডা পড়ে গেছে, পুরো গরম জলে স্নান করতে হয়। তো চলো বন্ধুরা, পুরো দিন কী করি না করি তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা 20। তো ঘুম থেকে উঠলাম 7টার সময়, ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে আসলাম। আজকে করবো গাজরের হালুয়া। তো আমার মেয়ে বলছে গাজরের হালুয়া করে দাও মা। তো দুটো গাজর নিয়েছি, গাজরের হালুয়া করবো। আর দেখি কী করি, কালকে তো রাত্রে পানিপুরি খেয়েছিলাম, তো ওকে বলছি পুরি নিয়ে যেতে হবে না, পালক আছে, পালক পরাঠা করে দেবো। তো চলো গাজরগুলো কেটে নিই, একদম এটা দিয়ে ছেঁচে নেবো তাড়াতাড়ি করে। চলো পুরো দিন কী করি না করি তোমরা পুরো দিন সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। চলো গাজরের হালুয়া না একটু ধীরে গতিতে রান্না করলে খুব ভালো লাগে, মানে তাড়াতাড়ি করে হয় না, এগুলো টাইম নিয়ে রান্না করতে হয়। আর গাজরের হালুয়ার জন্য মোটা মোটা গাজর লাগে। গাজরগুলো এরকম করে নেকিয়ে নিচ্ছি। স্কুল যেহেতু 8টার সময় আছে, আমাকে তাড়াতাড়ি করে এগুলো করে নিতে হবে, কুচিয়ে নিতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এরকম এরকম হয়ে আসবে, কুচি 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 প্রথমে কুচিয়ে নিই। তারপরে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটাই চিন্তা, কিচেনে আসলে কি বানাবো, কি টিফিনে দিব ওদের স্কুলে। তো ওটাই চিন্তা করতে করতে লাস্টে সিদ্ধান্ত চলে আসলো যে গাজরের হালুয়া। আমার মেয়ে বললো গাজরের হালুয়া করে দেওয়া। গাজরের হালুয়া বানাতে যা টাইম লেগে যায়, খুব টাইম লাগে, অল্প সময়ের মধ্যে আমি গাজরের হালুয়া রান্না করে দিলাম। তো চলো এখন গাজরের হালুয়াটা করে নেওয়া যাক। দুটো গাজর নিয়েছি, দেখো, জানি না কতটা মিষ্টি আছে। দেখো ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে রান্না করবো। ঘি দিয়ে ভিজে নেব প্রথমে। একদম ধীরে গতিতে রান্না করতে হবে, একটু এলাচি দিতে হবে। ওকে ফ্রুটে দিলাম, এই যে আনার দেওয়া হয়ে গেছে। এদিকে আমি হালুয়াটা বসিয়ে এদিকে রুটি করে দিচ্ছি তাড়াতাড়ি করে। 7:30 বেজে গেলো, 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ভাজা হয়ে গেল, এখন আমি দিব দুধ। আজকে কত সুন্দর রোদ বেরিয়েছে। পুরো স্টেডিয়ামটা আমি একাই হাঁটাহাঁটি করছি, কেউ নেই। আমাকে একটাই লজ্জা লাগে যে ডিউটি যাচ্ছে, ওগুলো দেখছে, মানে এখন অব্দি কেউ ডিউটিতে যায়নি। স্টেডিয়ামটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওকে টিফিন দিয়ে বাসে বসিয়ে দিলাম, স্কুলে বাসে চলে গেল। তারপরে আসলাম ওয়াকিং করতে। তো এখন ওয়াকিং করছি।
ওয়াকিং করে এসে তারপরে দেখো ঘরের কাজে লেগে পড়ে গেলাম। ঘর তো মুছতে হবে ডেইলি দিন, আবার মন্দির যেতে হবে আজকে, মন্দিরও যাওয়ার আছে সোমবার যেহেতু, ওই জন্য মন্দির যাব। তো টাইমটা এত হড়হড় করে চলে যায় কি বলবো, মানে টাইম একদম একদম সকালবেলাটা ভাবছি যে মানে হাওয়ার গতিতেই চলে যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো দেখো আমি ঘর মুছে নিচ্ছি, ঘরগুলো মুছে প্রত্যেক দিন আমাকে মুছতে হয়, তোমরা তো দেখোই রেগুলার ভিডিওতে। তো চলো, গাজরের হালুয়াটা তো বানালাম। গাজরের হালুয়া এমন একদম মানে ধীরে ধীরে বানাতে হয়, যত মিষ্টি আছে বানাবে, যত ধীরে ধীরে বানাবে তত একদম গাজরটা খেতে বেশি ভালো লাগে। গাজরের হালুয়া করে দিয়েছি আর রুটি করে দিয়েছি সিম্পল। পুরি ঠুরি অনেক দিন ধরে দেইনি, পুরি একদম অয়েলি একদম অয়েলি জিনিস খাওয়া একদম মানে ভালো না শরীরের পক্ষে, আর সকালবেলা তো আরোই ভালো না। এখন বেশিরভাগ চাটনি দিচ্ছি আর পরাঠা করে দিচ্ছি, এই আর কি। তোমরা মেথি পরাঠা কোনো দিন খেয়েছো? মেথি পরাঠা খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। তো চলো, ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, এখন স্নান করে চলে আসলাম। তো এখন কাপড়গুলো দিব বাইরে, তারপরে মন্দিরে যাব। মাথা শ্যাম্পু করে নিয়েছি, কালকে যেহেতু মাছ খেয়েছিলাম ওই জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি, মন্দিরে যেহেতু যাব তার জন্য মাথায় শ্যাম্পু করে নিয়ে নিলাম। আর এমন টাইমটা হয়ে গেছে 11টায় বেজে গেল। তো তাড়াতাড়ি করে কাপড়গুলো রোদ্রে ব্যালকনিতে দিয়ে দিব। তোমাদেরকে বললাম না এখানে বেশিক্ষণ রোদ পায় না, ওই 10টা থেকে 11টা, মানে সকালবেলা এদিকে 7টা থেকে রোদ পায়, 7টা থেকে এদিকে 11টা 12টা অবধি রোদ পায়, তারপরে রোদ পায় না। তো দেখো আমি এখানে কম্বল দিয়ে দিয়েছি রোদ্রে, আর কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, তারপরে যাব মন্দিরে। মন্দির থেকে এসে দুপুরের খাবার দাবার বানাতে হবে। সোমবারের দিনটা আমার একদম হাতের কাছে, মানে টাইম থাকে না। আর ওই 1 ঘন্টা যেহেতু আমি আমার এক্সারসাইজ শরীরের জন্য আমি 1 ঘন্টা দেই আর কি, তার জন্য আরও বেশি টাইম হয় না। আর এতটা ক্লান্ত, এতটা থকাউট মনে হয় কি বলবো, ওই 1 ঘন্টার মতন একটু হেঁটে আসি, 1.25 ঘন্টার মতন, তার জন্য মনে হয়। তো দেখো কাপড়গুলো মেলে দিচ্ছি, কাপড়গুলো ধুয়ে নিলাম, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি কাপড়গুলো। আর কিছুটা কাপড় রয়েছে ওদিকে বাইরে দিব। তো বললাম না তোমাদের যে এখনও আমি সেই 10তলা ছাদের উপরে যাইনি। একদিন গেছিলাম, একদিন পুরো বেডগুলো মানে ভিজে, মানে বেড কম্বলগুলোও ধুয়ে দিয়েছি, সেগুলো সেদিন আর কি গেছিলাম আর কি। তো চলো, কত সুন্দর বাইরে রোদ উঠছে দেখো। চলো, কাজ কাম হয়ে গেল, এখন যাবো মন্দির, রেডি হয়ে গেছি, মাথা টাথা চিরুনি করে নিই। চলো, রান্না করলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আজকে করেছি পালং শাক, পাতাকপি ঘন্ট। ডিউটি থেকে এখন আসলো, মোবাইলে জায়গা ছিল না, মোবাইল দেখে দেখে ডিউটি ঘন্টা করে মোবাইল দেখে দেখে আসে। আর হাসতে আজকে পাতাকপি আর পালং শাকটা রান্না করেছি, এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন ওকে ফল কেটে দিলাম, আমার মেয়েকে ফল খাচ্ছে ও। তো এখন বাজে 2:30, আধা ঘন্টার মতন রেস্ট করব, তারপরে আমার বড় মেয়ে আসবে। এখানে অরেঞ্জ পেয়ারা কেটে দিয়েছি, খাচ্ছে ও। এসে মানে ওয়াকিং করে এসে এক্সারসাইজ করলাম, করে দেখো রুটি করে নিলাম 2টো, আর এখানে টমেটো পোড়া দিচ্ছি আর কি। আর এদিকে রসুন আর মরিচ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা চাটনি বানিয়ে ওকে দিব। আর এখানে দেখো বাদাম কালকে নিয়ে এসেছিলাম, এগুলো বাদাম বড় বড় বাদামগুলো, তো এগুলো এখন চাটনি বানাবো। কালকে ভিডিওটা রাত্রে শেষ করতে পারিনি, ভাবছি আজকে শেষ করে দেবো ভিডিওটা। তো আজকে চলে আসলাম। তো চলো, আজকে সকালবেলা, এখন বাজে সকাল কটা বাজে, এখন 10:30টার মতন। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে নেটটা লাগিয়েছি এর আগের দিন। তো চলো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। এখন ঠান্ডার দিনে এখন গাজরের হালুয়া খুব টেস্টি লাগে খেতে, তোমরা দেখতেই পারলে গাজরের হালুয়া করেছিলাম। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই। এখানে কত সুন্দর রোদ উঠছে, তাই এখানে একটু বসে রোদ তাপছি, তারপরে গিয়ে কাজ করবো। এই রোদটা এই 11টা অবধি থাকবে, 10:30 11টা অবধি থাকবে, তারপরে রোদটা আবার চলে যাবে। তো ভাবছি আর একটুখানি বসে তারপরে ঘরের কাজগুলো করবো। তো চলো, বাই বাই।